আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সিকিম ট্যুর পার্ট 5 নিয়ে আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে। লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আমরা গুরুদম্বা লেকে গেছিলাম। গুরুদম্বা লেক থেকে আসার পথে আমরা অনেকটা টায়ার্ড হয়ে পড়ি, আর যেহেতু গাড়িতে অর্ধেক জনই অসুস্থ হয়ে পড়ে, তো আমরা ডিসাইড করি খানিকক্ষণ আমরা একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবারও আমাদের জার্নি স্টার্ট করি। এবার আমরা যাচ্ছি লাচুনের উদ্দেশ্যে। আমরা এখন রওনা দিয়েছি। খানিকটা পথ অতিক্রম করতেই আমরা একটা ফলস দেখতে পাই, আর আমরা এই ফলসটার সামনে দাঁড়াই। আর এই ফলসটার নাম হচ্ছে বাচ্চান ফলস। দেখতেই পাচ্ছ কতটা উঁচু থেকে জলটা পড়ছে। এরপরেই আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই। পরের দিন সকালবেলা আমার রুম থেকে এটা তোলা সুন্দর ভিউ। আকাশটা পুরো কুয়াশাচ্ছন্ন ছিল। সকালের এটা একদম সকালবেলা তোলা। কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছিল না সকালে, তাও এটা একটু বেলা হতে তাও আমরা একটু দূরের পাহাড় দেখতে পাচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, টেম্পারেচার অনেকটাই কম ছিল এখানে। আমরা এখন যাচ্ছি ইয়ামথম ভ্যালির উদ্দেশ্যে। সকাল সকাল সবাই ব্রেকফাস্ট করে এই যে বেরিয়ে পড়লাম। আমরা এখন ওই ইয়ামথম ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। আর ইয়ামথম ভ্যালি থেকে আমরা যাব 0 পয়েন্টে। তো এই আপাতত পরিকল্পনা ছিল, কিন্তু আমরা ইয়ামথম ভ্যালি যাবার পথে অন দ্য ওয়েতেই আমরা একদম বরফ পেয়েছি, যেটা দেখে আমরা মানে সকলে এক্সাইটেড হয়ে পড়ি যে এতটা বরফ। মানে সাধারণত ইয়ামথম ভ্যালিতে যাওয়ার পথে আগের বারে যখন আমরা এসেছিলাম এতটা বরফ কিন্তু আমরা দেখতে পাইনি। তো বাট এত যে বরফ দেখতে পেয়ে যাবো ইয়ামথম ভ্যালিতে যাবার পথেই, তো আমরা দেখে এটা প্রচণ্ডভাবে আমরা খুশি হয়ে পড়েছি যে আমরা আনন্দে একদম আত্মহারা যে ফাইনালি আমরা বরফ এত বরফ আমরা দেখতে পাচ্ছি। আমরা বরফ দেখে এতটাই এক্সাইটেড হয়ে পড়েছি, আমরা বারবার খালি ড্রাইভার দাদাকে বলছিলাম, দাদা এখানে কি দাঁড়াবেন, দাদা এখানে কি দাঁড়াবেন। তো দাদার মতো চলেই যাচ্ছে, বলছে না এখানে দাঁড়াবো না, নির্দিষ্ট একটা জায়গাতে আমরা গাড়িটাকে পার্ক করছি। দাদা আসলে আমাদের ইয়ামথম ভ্যালিতে নিয়ে যাওয়ার জন্যই এগাচ্ছিল। তো এটা আসলে ইয়ামথম ভ্যালি না, এটা ইয়ামথম ভ্যালিতে যাবার পথেই যে রাস্তাটা পড়ে ওই রাস্তাটা। তো যাই হোক, আরও কিছুক্ষণ পথ অতিক্রম আমরা এইভাবেই করলাম। তোমরাও যদি আমাদের মতো এই ইয়ামথম ভ্যালি যাবার পথে এরকম সাজানোভাবে পথ দেখতে চাও, একদম বরফে ঢাকা এরকম সাদা চাদরের মতো দেখতে লাগছে, এরকম মানে অনেকটা না কালা পাথরের মতো লাগছে, যে কালো পাথরের ওপর বরফ, একদম সুন্দর এরকম ভিউ যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আসার চেষ্টা করবে। আমরা এটা গেছি আসলে মার্চ মাসের দিকে। ডিসেম্বর অথবা মার্চ মাসে আসলে এখানে স্নোফল দেখারও চান্স থাকে। যাই হোক, আমরা অতটাও লাকি ছিলাম না যে আমরা স্নোফল দেখতে পাবো, তো আমরা দেখতে পাইনি। অথচ কিন্তু আমাদের ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল যে স্নোফল হওয়ার চান্স রয়েছে। তো যাই হোক, চান্সটা আর পাই। Hi, we are in Yamtham Valley. Everywhere is so much of snow. Everyone is enjoying. There is snow in the trees also. আমরা আরেকটু উপরে গেলে পুরো ইয়ামথম ভ্যালিটাকে আরও ভালো করে দেখতে পেতাম, বাট আমরা আর উপরে যেতে পারিনি। হেভি স্নোফল হওয়ার কারণে গাড়ি আর সামনের দিকে এগাতে পারেনি বা পারমিশনও পাইনি যে আরও একটু আগে যাবে। তো যাই হোক, আমরা এখানেই বরফ পেয়ে যাই, তো আমাদের আর 0 পয়েন্টে যেতে লাগেনি। প্রত্যেকটা মেমোরি আমরা এখানে ক্যাপচার করে নিয়েছি ফর লাইফ টাইম। মেমোরিগুলো সময় আসলে চলে যায়, কিন্তু আমাদের মেমোরি আমাদের কাছে থেকে যায়। এই ফটোস ভিডিওসগুলোই আমাদেরকে অতীতে ফিরে যাওয়ার আরেকবার সুযোগ করে দেয়, আরেকবার মনে করিয়ে দেয় আনন্দময় মুহূর্তগুলোর কথা। আমরা এই জায়গাটাতে প্রত্যেকে প্রচণ্ডভাবে খুশি আর আনন্দময় মুহূর্ত পেয়েছি এই বরফে। আমাদের এই ট্যুরটা করার মেনলি মোটোই ছিল যে আমরা একটু বরফে যাব আর বরফ নিয়ে খেলবো, এনজয় করব। আমাদের এতটা পথ যে আমরা জার্নি করছি তার সার্থক হিসাবে আমি এই বলবো যে এই বরফ নিয়ে খেলতে পারাটাই আমাদের সবচেয়ে বেশি আনন্দময় মুহূর্ত ছিল। আমরা সকলেই ট্র্যাভেলের সময় কারোর না কারোর কিছু না কিছু অসুস্থ হয়ে পড়েছে, কারণ পাহাড়ের রাস্তা, এখানে অনেকেই গাড়িতে অসুস্থ হয়ে পড়ছিল। কিন্তু যাই হোক, এই বরফটা দেখতে পেরে আমাদের ট্যুরটা আমরা সার্থক বলে মনে করি। তো আমরা সকলেই খুব হ্যাপি। আমরা বরফ নিয়ে আমাদের ফেরিটেলের মুহূর্ত কাটিয়ে তারপরে আবারও আমরা জার্নি শুরু করে দিয়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের আবার হোটেল রুমে, আর হোটেল রুম থেকে আমরা এবার রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।